আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্না করেন। ছোট্ট মেয়ে ফাতেমা মায়ের কান্না সহ্য করতে না পেরে বাবার কাছে আসলেন। বাবাকে এসে বলেন, আব্বু জান আম্মু জান জানি কেন কান্না করতেছে। আব্বু জানের কাছে যখন এই কথা বললেন যে আম্মু জান যেন কেন কান্না করতেছে, জানি না কেন কান্না করে। ছোট্ট মেয়ে ফাতেমার কথা শুনে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখলেন আম্মা জান খাদিজা কান্না করছেন। ডাক দিয়া বলেন, খাদিজা কান্না করো কেন? কোন জিনিস তোমাকে কাঁদাইতেছে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, গো আল্লাহর হাবিব, শরীরের কন্ডিশন তো ভালো না, শরীরের অবস্থা তো ভালো না, মনে হয় না আমি আর দুনিয়ার বুকে বাঁচতে পারবো। আমি তো এই দুনিয়া থেকে চলে যাব, পরকালের জগতে পা দিব, আমি তো পরকালের জগতে চলে যাব। আমি খাদিজাকে কবরের মধ্যে রাখা হবে। কবরের মধ্যে রাখার পর খাদিজার কবরের মধ্যে মুনকার নেকির ফেরেশতারা আসবে। আমি খাদিজার কবরের মধ্যে যখন মুনকার নেকির ফেরেশতারা আসবে, ওই মুনকার নেকির ফেরেশতাদের সওয়ালের জবাব আমি খাদিজা দিতে পারবো কিনা এই টেনশনে আমি কান্না করতেছি। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, খাদিজা, ইসলামের জন্য যে কুরবান তুমি দিয়েছো, ইসলামের জন্য যে ত্যাগ তুমি দিয়েছো, আল্লাহ পাক এই ত্যাগ ও কুরবানের উসিলায় তুমি খাদিজার মুনকার নেকির ফেরেশতাদের সওয়ালের জবাব দিয়ে দিবে। অতএব টেনশন করার কোনো কারণ নেই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো উঁচু গলায় উঁচু আওয়াজে কান্না করতে লাগলেন। জিজ্ঞাসা করলেন, খাদিজা আরো কেন আওয়াজ করে কান্না করছো? আমি তো তোমাকে সান্ত্বনা দিচ্ছি, তুমি কেন আবার কান্না করছো বলো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, গো আল্লাহর হাবিব, আমি খাদিজার কান্না আপনি বন্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আমি খাদিজার সাথে আপনি ওয়াদাবদ্ধ হবেন, আমি খাদিজার ওয়াদা পালন না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি খাদিজার কান্না বন্ধ হবে না। আল্লাহর হাবিব বলেন, তাড়াতাড়ি ওয়াদা করো, আমি প্রত্যেকটা ওয়াদা পালন করার জন্য প্রস্তুত রয়েছি। আম্মা জান খাদিজা বললেন, এক নাম্বার ওয়াদা হলো আমি খাদিজা যখন দুনিয়ার বুক থেকে চলে যাব, আমি খাদিজাকে যখন কাফন পরানো হবে, আমি খাদিজাকে যখন কাফনের কাপড় পরানো হবে, তখন আমি খাদিজার কাফনটা আপনি কোনো নতুন কাপড়ের মাধ্যমে দিবেন না। আমি খাদিজার কাফনটা আমি খাদিজার কাফনটা আমার পরিহিত কোনো কাপড়ের মাধ্যমে দিবেন না। আমি খাদিজার কাফনটা আপনার পরিহিত কোনো জুব্বা এবং চাদরের মধ্যে দিবেন, যেই জুব্বা এবং চাদরের মধ্যে আপনার গায়ের গাম মিশ্রিত রয়েছে। আল্লাহর হাবিব বললেন, এমনটা কেন করব? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আল্লাহর হাবিব, আমি খাদিজাকে যখন আপনার পরিহিত জুব্বার চাদরের মাধ্যমে কাফন পরাবেন, এই কাফন নিয়ে যখন আমি খাদিজা কবরের মধ্যে যাব, তখন আমার কবরের মধ্যে মুনকার নেকির ফেরেশতারা আসবে। আসার পর আমার খাদিজাকে চিনে ফেলবে। আমি খাদিজা সাধারণ কোনো মানুষ নয়, কারণ আপনার গায়ের গাম যে এই কাপড়ের মধ্যে রয়েছে, এই গায়ের গামের সুগন্ধ শুনে তারা বুঝে ফেলবে আমি খাদিজা সাধারণ কোনো মানুষ নয়, আমি খাদিজা হলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী। তখন আমার এই সওয়ালের জবাবটা আহসান হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, আমি এই ওয়াদা পালন করব। 2 নাম্বার ওয়াদা কি? 2 নাম্বার ওয়াদা হলো আমি খাদিজাকে যখন কাফনের কাপড় পরিয়ে কবরের মধ্যে রেখে দেওয়া হবে, এই কবরের মধ্যে রেখে দেওয়ার পর সকলে যখন আমি খাদিজার কবর থেকে চলে আসবে, আপনি মেহেরবানি করে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, এই ওয়াদাও পালন করব। 3 নাম্বার ওয়াদা কি? 3 নাম্বার ওয়াদা হলো সকলেই যখন চলে আসবে তখন আপনি দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থাকবেন না, শুধু 2 হাত উঁচু করে মহান রব্বুল আলামিনের কাছে দরবার আবদার করবেন যাতে আমি খাদিজার মুনকার নেকির সওয়ালের ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, আমি ওয়াদাও পালন করব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার বুক থেকে চলে গেলেন, তখন আল্লাহর হাবিব 1 নাম্বার ওয়াদা পালন করলেন, 2 নাম্বার ওয়াদা পালন করলেন, 3 নাম্বার ওয়াদা পালন করার জন্য যখন কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে 2 হাত উঁচু করে দিলেন, তখন আল্লাহ পাক বলেন, এ জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কষ্ট হচ্ছে, আমার হাবিবকে সুসংবাদ দাও। আল্লাহর হাবিব যখন আম্মা জান খাদিজার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলেন, তখনই আমি আল্লাহ পাক ওই খাদিজার মুনকার নেকির সওয়ালের জবাবের ব্যবস্থা করে রেখেছি। অতএব দাঁড়িয়ে কান্না করার কোনো প্রয়োজন নেই। মুহতারাম মুআযিরিন, যে আম্মা জান খাদিজা
যিনি শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী ছিলেন না, যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, শুধু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, ইসলামের জন্য নিজের জানকে বিলীন করেছেন, নিজের জানকে কোরবান করেছেন। এই খাদিজা যদি মুনকার নেকির সওয়ালের জন্য যদি সর্বদাই কান্না করতে থাকে, আমি আর আপনি কোন জায়গার? আমি আর আপনি কোন জায়গায়? আমাকে কে চিনে? আপনাকে কে চিনে? কথা বলেন। এই মরণের ভয় যদি আপনার অন্তরে অটোমেটিক এসে যায়, তাহলে আল্লাহ তাআলার ভয় আপনার অন্তরে এসে যাবে। আর যে বান্দার মধ্যে আল্লাহ তাআলার ভয় এসে যাবে, সেই বান্দার জন্য প্রত্যেকটা ইবাদত সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এর পরের অংশে আমি বলবো, শুধু আল্লাহকে মহাব্বত করা, আল্লাহকে ভয় করলে হবে নাকি রাসূলকেও মহাব্বত করতে হবে? আমরা রাসূলকে কেন মহাব্বত করব? বলেন কেন মহাব্বত করব? বন্ধুগণ আমার হাবিবের সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরছে। মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে যখন দুনিয়ার বুকে প্রেরণ করেন, আল্লাহর হাবিব যখন দুনিয়ার বুকে আগমন করলেন, তখন তিনার পিতা জীবিত ছিল না, পিতার আদর পান নাই। ভাই বোন ছিল না, ভাই বোনের আদর পান নাই। মায়ের আদর পাইছেন ঠিক, কিন্তু মায়ের আদর কেমন সেটা তিনি বুঝতে পারেন নাই। তার আগে আল্লাহ পাক তার মাতা মা আমিনাকে দুনিয়ার বুক থেকে নিয়ে যায়। তারপর আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে দাদা আব্দুল মুত্তালিবের অধীনে লালিত পালিত করেন। 2 বছর যাওয়ার পর দাদা আব্দুল মুত্তালিবও চলে যায়। এরপরে আল্লাহ পাক তার হাবিবকে চাচা আবু তালেবের অধীনে লালিত পালিত করেন। আল্লাহর হাবিব যখন বড় হলেন, তখন চাচা আবু তালেব ডাক দিয়া বলে, বাতিজা মুহাম্মদ, তুমি যে একজন সম্মানিত লোক হবা, তুমি যে একজন বড় ব্যক্তি হবা, এটা আমি আগেই বুঝতে পেরেছি। আল্লাহর হাবিব বললেন, কেমনে বুঝতে পেরেছেন? কেমনে বুঝতে পেরেছেন? চাচা আবু তালেব ডাক দেওয়া কয়, বাতিজা মুহাম্মদ, তুমি যখন ছোট ছিলে, আমি তোমাকে কোলে নিয়ে একটি উঠানের মধ্যে গেলাম, দেখতে পেলাম আসমানের চন্দ্রটা তুমি মুহাম্মদের সাথে সাথে আসতেছে। আমি ভয় পেয়ে গেলাম। একবার আমি তোমাকে ডান দিকে নেই, চন্দ্রটা ডান দিকে যায়, বাম দিকে নেই, চন্দ্রটা বাম দিকে যায়, সামনে নেই, চন্দ্রটা সামনে যায়, আবার পিছনে নেই, চন্দ্রটা পিছনে যায়। এমন করতে করতে আমি যখন আবার তোমাকে কোলের মধ্যে রেখে দিলাম, তখন দেখলাম আসমানের চন্দ্রটা ঘুরে ঘুরে এসে তুমি মুহাম্মদের নাক বরাবর এসে দাঁড়িয়ে যায়। আমি ভয় পেয়ে গেলাম, না জানি ওই আসমানের চন্দ্রটা কোনো ক্ষতি করে ফেলে, তাই আমি আবার তাড়াতাড়ি তোমাকে ঘরের মধ্যে নিয়ে গেলাম। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, চাচা আবু তালেব, এমনটা কেন হয়েছে জানেননি? কয়, না না, কেন হয়েছে? আল্লাহ পাক যখন আমাকে প্রেরণ করলেন, তখন আমাকে নিয়ে খেলার মতো কোনো সাথী ছিল না। সাধারণত দুনিয়ার বুকে কেউ যখন আগমন করে, তখন দেখতে পারবেন ভাই বোনেরা থাকে, দাদা নানি আত্মীয় স্বজনরা থাকে, তাকে নিয়ে খেলা করে, কিন্তু আমি মুহাম্মদকে নিয়ে খেলা করার মতো কোনো সাথী ছিল না। তাই আল্লাহ পাক আমি মুহাম্মদের জন্য এই আসমান, চন্দ্র, পাহাড়, পর্বত, প্রত্যেকটা জিনিসকে আমি মুহাম্মদের খেলার সাথী বানাইয়া দিছে। এই হাবিবকে কেন আমরা মুহাম্মদ করব? সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত খুলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই হাবিবকে আল্লাহ পাক পুরো বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ইমাম তবানি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে তবানির মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাফসীর এভাবে করেন, কিভাবে? أن أرسل محمدا نبيه رحمة لجميع العالم مؤمنهم وكافرهم। আল্লাহ পাক তার হাবিবকে মুমিন এবং বেঈমান প্রত্যেকের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। মুমিনদের জন্য রহমত কিভাবে? মুমিনদের জন্য রহমত তো এটা স্পষ্ট। আল্লাহর হাবিব যদি দুনিয়ার বুকে আগমন না করত, তাহলে আমরা এই সত্য ধর্মকে পেতাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব যদি দুনিয়াতে আগমন না করতেন, তাহলে আল্লাহ তাআলার দেওয়া বিধানগুলো আমাদের কাছে পৌঁছতো না। ঠিক কিনা? আল্লাহর দেওয়া জান্নাতে আমরা যেতে পারতাম না। আল্লাহর হাবিব এসেছেন, তার বিধানগুলো নিয়ে এসেছেন, যার কারণে আমরা পালন করে জান্নাতের পথ আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। কাফেরদের জন্য রহমত কিভাবে? ওয়া আম্মা কাফিরুহুম ফাকাদ দাফা'আন মুআজিলাল বালা'i আল্লাযী কানা ইউনাজ্জিলু বিল উমামিল মুকাযযিবাতি রাসূলাহা মিন ক্বাবল। আল্লাহ পাক যত নবী রাসূলকে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলের উম্মতেরা তার রাসূলদেরকে অস্বীকার করেছেন।
যার কারণে আল্লাহ পাক প্রত্যেকটা নবীর রাসূলের উম্মতেরকে সাথে সাথে শাস্তি দিয়া দুনিয়া থেকে বিতাড়িত করেছেন। কিন্তু আমাদের হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করলেন, তখন কাফের মুশরিক বেঈমানেরা আজ পর্যন্ত সুন্দর একটা কাপড়ের মধ্যে সুন্দর কাপড় পরিধান করতে পারতেছে। আজকের বেঈমানেরা, আজকের ফ্রান্সের মতো বেঈমানেরা আরাম আয়েশে বসবাস করতে পারতেছে। যার কারণ একটাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব যদি দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ না হতেন, বেঈমানের জন্য রহমত না হতেন, তাহলে আল্লাহ পাক বিগত নবী রাসূলের মতো এই উম্মতকেও ধ্বংস করে দিতেন। এখন প্রশ্ন জাগে, রাসূলকে যারা কষ্ট দেয় তাদের কি পরিণাম কি? মুহতারাম হাজরিন, যারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, যারা আমার রাসূলকে গালি দেয়, যারা আমার রাসূলকে নিয়ে উপহাস্যের রূপে গ্রহণ করে, যারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করার সাহস জাগায়, তাদেরকে আল্লাহ পাক বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনাকে তারা কষ্ট দিচ্ছে, আপনাকে তারা অসম্মানিত করছে। আমি আল্লাহ পাক আপনারা আপনাকে যতবার অসম্মানিত করবে, আমি আল্লাহ পাক ততবার আপনাকে সম্মানিত করব। ওয়ারাফা'না লাকা যিকরাক, তারা আপনাকে লাঞ্ছিত করবে, আমি আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিব। কিভাবে আল্লাহ সম্মান বাড়িয়েছেন? আসেন দেখেন, কুরআন খুলেন। রব্বে করিম তার হাবিবের প্রত্যেকটা জায়গায় তার হাবিবের সুনাম গেয়েছেন, তার হাবিবের প্রশংসা গেয়েছেন, তার হাবিবের নামকে সম্মানিত করেছেন। আল্লাহ কুরআন খুলবেন, কুরআন খুললে দেখতে পারবেন, আরে আমি আমার কাফের মুশরিক বেঈমান নাসারা বৌদ্ধদেরকে একটাই বলবো, তোমরা আমার রাসূলের সম্মান কি নষ্ট করবা? তোমরা আমার রাসূলের সম্মান কি নষ্ট করবা? রাসূলের সম্মান তো আল্লাহ কুরআনে দিয়েছেন। কুরআন খুলেন, আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা আমার রাসূলের সম্মান কি নষ্ট করবা? রাসূলের সম্মান তো আল্লাহ কুরআনে দিয়েছেন, ইন্নাকা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমরা আমার রাসূলের সম্মান কি নষ্ট করবা? রাসূলের সম্মান তো আল্লাহ কুরআনে দিয়েছেন, ওয়ারফা'না লাকা যিকরাক। তোমরা আমার রাসূলের সম্মান কি নষ্ট করবা? রাসূলের সম্মান তো আল্লাহ কুরআনে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তুই আমার রাসূলের সম্মান কি নষ্ট করবি? আল্লাহ পাক তার রাসূলের সম্মান কুরআনে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর। তোমরা একবারও সম্মানিত করবে, আল্লাহ পাক শতবার সম্মানিত করবেন। কথা বলেন ঠিক কিনা? তবে আমরাও একটা মেসেজ দিতে চাই, আজকে যারা রাসূলের অসম্মানকে সম্মানিত করবে, যারা আমার রাসূলের সম্মানকে লাঞ্ছিত করবে, যারা আমার রাসূলকে হ্যাঁ প্রতিপন্ন হিসেবে গ্রহণ করবে, তাদের পক্ষ থেকে, তাদের বিপক্ষে মুসলমানের পক্ষ থেকে একটাই দাবি, আল্লাহ পাক আমাদের রক্তে যেই পর্যন্ত জীবিত রেখেছেন, রক্তের এক ফোঁটা যেই পর্যন্ত বলবে আমি এখনো জীবিত রয়েছি, রক্ত যেই পর্যন্ত বলবে আমি এখনো দুনিয়াতে চলাফেরা করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার রাসূলকে নিয়ে অসম্মানিত করলে, যে অসম্মানিত করবে তাকে আমরা এই দেশ থেকে জবাব নয়, মুখ নয়, এক নয়, হাত নয়, পা নয়, তাকে আমরা বিতাড়িত করবো লাঠি পিটার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? একটারই জবাব উঠবে, রাসূলের দুনিয়ায়, হাবিবের দুনিয়ায়, হাবিবের উম্মতের কাছে কেউ রাসূলকে নিয়ে অসম্মানিত করতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় নিজের জীবনযাপন পরিচালনা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।